This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অনির্বাণ, ভোটের আগে দেখবে উত্তরবঙ্গের মানুষ একটা অভিযোগ বারবার করেন। ভোটের আগে কেন, সবসময় করেন, যেটা আমরা ভোটের আগে বেশি করে আপনাদের শোনাই, সেটা হচ্ছে উত্তরবঙ্গ বঞ্চিত। এই অভিযোগের জোর কতটা গভীরে তা বোঝাতে একটা উদাহরণ দিয়ে আজ বেঙ্গল ব্রেকিং শুরু করব। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা একটা ব্লক, নাম তার শীতলকুচি। অনেক চেয়ে চিন্তে একটা ব্রিজ পেয়েছিল এলাকার মানুষ, তাতে ভারী ডাম্পার উঠতেই দুভাগ হয়ে গেল এই সেতু। মাধ্যমিকের মুখে সর্বনাশ নদীর দুপারে। আটা সারিয়ে রড দিয়ে ঢালাই করছে। এটা বাজারের দোকানের কাজ হলেও এরকম কেউ করে না। সেতুতেও নাকি সমঝোতা, তার ফলও মিলল হাতে নাতে। পাথর বোঝাই ডাম্পারে ভার সইতে না পেরে দু টুকরো হয়ে গেল সেতু। বিপজ্জনকভাবে ঝুলে রইল ডাম্পার। ফের উত্তরবঙ্গের সেতু বিপর্যয়, এবার কোচবিহারের শীতলকুচি। এটি লালবাজার অঞ্চলের দেবনাথপাড়া 12 মাসিয়া। গিরিধারী নদী পেরোতে এই সেতু ছিল লক্ষাধিক মানুষের ভরসা। এলাকাবাসীর দাবি, ব্রিজটি দীর্ঘদিন ধরে নড়বড়ে অবস্থায় ছিল। ভারী ডাম্পার উঠতেই বিপর্যয়। তো বড় ওভারলোড গাড়ি নিয়ে কিভাবে আসবে? আমাদের তো পুলিশের কত ঘাটতি মনে করছেন? হ্যাঁ, একটু তো আছেই, তা না হলে এত বড় গাড়ি এখান থেকে কি আসে? এমনিতে ব্রিজ তো আগে থেকে মানে লোড গাড়ি দিলেই ধরো নড়ানড়ি করতো। সোমবার থেকে মাধ্যমিক, ব্রিজ ভেঙে যাওয়ায় কিভাবে পড়ুয়ারা পৌঁছবে পরীক্ষা কেন্দ্রে? এখানে একটা বাঁশের সাঁকো করে দেওয়া হবে একদিনের মধ্যে, সেই সিদ্ধান্ত নেওয়া হলো। ভবিষ্যতে যেন অন্য ব্রিজগুলোতে ডাম্পার না ওঠে, সেটাই মানে আমরা চেষ্টা করব। গিরিধারী নদীর সেতুর ওপর সেতুর দৈর্ঘ্য প্রায় 100 ফুট। 30 বছর আগে বাম জামানায় কোচবিহার জেলা পরিষদ তা তৈরি করে। সেতু ভাঙায় 15 কিলোমিটার ঘুরে যেতে হবে এলাকার মানুষকে। প্রশাসন যদি আগে এগুলো ফলো করতো, তাহলে হয়তো এই সংকটটা দেখা দিত না, তাদের এই অসুবিধায় পড়তে হতো না, ছাত্রছাত্রীদের অসুবিধায় পড়তে হতো না। এটা প্রশাসনের ব্যর্থতা। খুব অল্প সময়ের মধ্যে আগামী দিনে নিশ্চিতভাবে সেখানে স্থায়ী সেতুও নির্মাণ করা হবে। গত বছরের নভেম্বরে এই কোচবিহারের তুফানগঞ্জে একইভাবে ডাম্পার সহ সেতু ভেঙে পড়েছিল, যা ফিরে এলো শীতলকুচিতে। তুফানগঞ্জ, শীতলকুচি, শুধু কোচবিহার জেলাতেই তালিকা কি আরো বড় হবে? হবে পাকাপাকি সমাধান, নাকি ভোটের আগে লোক দেখানো কিছু মেরামতি চলবে? উত্তরবঙ্গ উত্তর চাইছে। কোচবিহার থেকে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা।